হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকরো দ্য বেসিক লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা ইংরেজি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সিন্সের ব্যবহার শিখব। সিন্স, SINCE। তো এই যে সিন্স, এই শব্দটা ইংরেজিতে খুব বেশি ব্যবহার হয় এবং এটা সাধারণত আমরা কি কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটার 8টা পদ্ধতি, হ্যাঁ, দ্যাট ইজ 8 ওয়েজ টু ইউজ সিন্স। এটা আমরা শিখব। এটা কখনো সময় বোঝাতে ব্যবহার হয়, কখনো কাজের শুরু বোঝাতে, কখনো আবার কারণ বোঝাতে ব্যবহার করা হয় সিন্স। তো আজকে আমরা এই সিন্সের যে ব্যবহারগুলো শিখবো তার মধ্যে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রম আ পয়েন্ট ইন দ্য পাস্ট আনটিল নাও, অর্থাৎ অতীত থেকে এখন পর্যন্ত সময় বোঝাতে। হ্যাঁ, কোনো কাজ জাস্ট অতীতে শুরু হয়েছে, অর্থাৎ অনেক আগে শুরু হয়েছে এবং সেটা এখন পর্যন্ত এখনো চলছে। হ্যাঁ, এরকম বোঝাতে আমরা এই সিন্স ব্যবহার করি। প্রথম নিয়ম যেটা কি বললাম, যে আমরা সিন্সের ব্যবহার করি কখন, যখন অতীতে শুরু হয়েছে কোনো ঘটনা, কোনো কাজ এবং সেটা এখনো চলছে। এই অর্থে এইরকম ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। যেমন এখানে একটা উদাহরণ আছে, আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2020। আমি এখানে 2020 থেকে বসবাস করছি। আমি এখানে 2020 থেকে বসবাস করছি। তো এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করছি। একটা সময় থেকে, নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ বসবাস করার সময়টা শুরু হয়েছিল কখন, সেই 2020 এবং এখন পর্যন্ত সেটা চলছে। তাহলে শুরু হয়েছিল কাজটা কখন, অনেক আগে অতীতে, এবং সেটা এখনো চলছে। এরকম বোঝাতে এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। ঠিক আছে? তো এরকম আরও উদাহরণ আছে। হ্যাঁ, আরও উদাহরণ যদি আমরা বলি, সি হ্যাজ স্টাডিড হেয়ার সিন্স 2022। সি হ্যাজ স্টাডিড হেয়ার সিন্স 2022। সে 2022 সাল থেকে এখানে পড়ছে, অর্থাৎ তার যে পড়াটা শুরু হয়েছিল সেটা 2022 সালে এবং সেটা এখনও কন্টিনিউ আছে, এখনও চলছে। সি হ্যাজ স্টাডিড সিন্স 2022। এরকম আরও উদাহরণ আছে। আমরা এই সিন্সের ব্যবহারটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। কেমন যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টি শুরু হয়েছিল সকাল, এখন ধরো সন্ধ্যাবেলা, তখন এখনও চলছে। এরকম যে কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে। তাহলে কি আমরা কি ব্যবহার করবো, যে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, অর্থাৎ সকাল থেকে, মর্নিং থেকে বৃষ্টি চলছে, সেটা এখনো চলছে। অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে, এই মর্নিং অর্থাৎ সকালবেলা থেকে, এই সময় থেকে, পয়েন্ট অফ টাইম, এখান থেকে কাজটা চলছে। তাই আমরা এই ক্ষেত্রে সিন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে 1 নম্বর নিয়ম গেল। তাহলে সিন্স কখন বসে, যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং সেটা এখন পর্যন্ত চলছে, এরকম ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। যেমন উদাহরণ বললাম যে আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020, অর্থাৎ 2020 সাল থেকে, ওই সময় থেকে আমি এখানে বসবাস করছি। অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় থেকে, এই বোঝাতে আমরা এই সিন্স ব্যবহার করি। ওকে, পরের যে নিয়ম আমরা শিখবো সিন্সের, সেটা হচ্ছে, এটা হলো কারণ বোঝাতে, কোনো কারণ। হ্যাঁ, অনেক সময় এই সিন্সের অর্থ কি হয়ে যায়, কারণ। হ্যাঁ, বিকজ যেটা বলছি। যেমন উদাহরণ এখানে আছে, উই স্টেড হোম সিন্স ইট ওয়াজ রেনিং। হ্যাঁ, আমরা বাড়িতেই ছিলাম, হ্যাঁ, যেহেতু, বা কারণ তখন বৃষ্টি হচ্ছিল। আমরা বাড়িতেই ছিলাম, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাড়িতে ছিলাম। অর্থাৎ এখানে দেখো সিন্স সমান কি ব্যবহার হচ্ছে, সিন্সটা মানে হচ্ছে কারণ। আমরা বাড়িতে ছিলাম কারণ সেখানে বৃষ্টি, আমরা বাড়িতে ছিলাম কারণ কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এই কারণে সিন্স ব্যবহার করা হচ্ছে এখানে। তাহলে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বা যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা বাড়িতে ছিলাম, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাড়িতে ছিলাম। তাহলে এই যে আমাদের বাড়িতে থাকার কারণটা কি, বাড়িতে থাকার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল। তাহলে এই কারণ, এইরকম অর্থ বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। তো এরকম আরও উদাহরণ আছে। যেমন আমি যদি বলি, সিন্স ইউ আর টায়ার্ড ইউ শুড রেস্ট। হ্যাঁ, সিন্স ইউ আর টায়ার্ড ইউ শুড রেস্ট। এখানে দেখো যে তুমি ক্লান্ত তাই তোমার বিশ্রাম নেওয়া উচিত। সিন্স ইউ টায়ার্ড, যেহেতু তুমি ক্লান্ত তাই তোমার বিশ্রাম নেওয়া উচিত। তাহলে তোমার বিশ্রাম নেওয়া উচিত, কারণ কি, তুমি ক্লান্ত। তাহলে তোমার বিশ্রাম নেওয়া উচিত, তার কারণটা কি বোঝাচ্ছে, কারণ তুমি ক্লান্ত। তাহলে এই যে কারণ বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সিন্স। তাহলে আমরা কি জানলাম, যে সিন্সের অর্থ কোনো সময় কারণ বোঝাতে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এটা আমরা 2 নম্বর নিয়ম শিখলাম। সিন্সের 3 নম্বর নিয়ম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে। নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট সময় বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। যেমন সিন্স মর্নিং, হ্যাঁ, সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে, সকাল থেকে, সিন্স মন্ডে, হ্যাঁ, সোমবার থেকে, এরকম। সিন্স 2020 থেকে। হ্যাঁ, যেমন সি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স মর্নিং, সেটি সকাল থেকে এখানে কাজ করতেছে। তাহলে তার কাজ করা শুরু হয়েছিল কখন, সকালবেলা থেকে, মর্নিং, এবং সেটা এখনও চলছে। অর্থাৎ কাজটা শুরু হয়েছিল অনেক আগে, একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, বোঝাচ্ছে কোন সময় থেকে, সকালবেলা থেকে। তাহলে এই যে নির্দিষ্ট সময় থেকে কাজটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এই সিন্স ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, যে কোনো কাজের শুরু বোঝাতে আমরা ব্যবহার করি স্টার্টিং পয়েন্ট অফ অ্যান অ্যাকশন। স্টার্টিং পয়েন্ট অফ অ্যান অ্যাকশন। তাহলে সিন্সের 4 নম্বর হচ্ছে কোনো কাজ শুরু বোঝাতে আমরা, কাজের যে শুরুর যে সময়, কাজের যে শুরু করার বা সময়, যে সময়, যেটা বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। যেমন হি হ্যাজ বিন স্টাডিং সিন্স 6 PM। হ্যাঁ, মানে সে 6টা থেকে পড়াশোনা করছে। তাহলে এই যে কাজের শুরুটা কখন হয়েছিল, সময়টা 6টা, 6 PM। তাহলে এই সময়টা যে সময় থেকে শুরু হচ্ছে, সেই সময়কে যে শুরুর অবস্থা থেকে বোঝাতে আমরা, অর্থাৎ যে পড়ার যে শুরু হয়েছিল সেটা এখনো চলছে, তো ওই সময়টা বোঝাতে আমরা এই সিন্স ব্যবহার করছি। ঠিক আছে? এরকম আরও উদাহরণ হতে পারে, যেমন আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 5 o'clock। আই হ্যাভ বিন সিন্স 5 o'clock। তাহলে আমি 5টা থেকে অপেক্ষা করছি। তাহলে সময় কখন থেকে শুরু, 5টা অপেক্ষা করার শুরুটা কখন শুরু হয়েছে, অপেক্ষাটা শুরু হয়েছে 5টার সময় এবং সেটা এখনো চলছে। তো এই অর্থে আমরা কি ব্যবহার করবো, সিন্স ব্যবহার করবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। ঠিক আছে? অর্থাৎ সিন্স সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার করি, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হয়েছে। যেমন এখানে আরেকবার বলা হচ্ছে, যেমন যে দে হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড, অর্থাৎ তারা ছেলেবেলা থেকে, চাইল্ডহুড থেকে তারা একে অপরকে চেনে। তাহলে এই যে ছেলেবেলা থেকে, একটা সময় থেকে, অর্থাৎ যে তারা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। ঠিক আছে? বা আরও উদাহরণ যদি বলি যে আমি শৈশব থেকে গান ভালোবাসি, যেমন কি আই হ্যাভ লাভড মিউজিক সিন্স চাইল্ডহুড, ছেলেবেলা থেকে আমি গান ভালোবাসি। এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করবো। 6 নম্বর কি, অতীতের কোনো ঘটনার পর থেকে বোঝালে, রেফারিং টু আ পাস্ট ইভেন্ট, অর্থাৎ কোনো আমরা সিন্স ব্যবহার করি কখন, যখন কোনো ঘটনার পর থেকে কিছু হয়নি বা হয়েছে, এরকম বোঝাতে। যেমন আই হ্যাভ নট সিন সিন্স দ্য পার্টি, আই হ্যাভ নট সিন হিম সিন্স দ্য পার্টি, অর্থাৎ এই যে
সেই পার্টি থেকে মানে ওই পার্টির পর থেকে আমি তাকে আর দেখিনি। তাহলে কোন সময় থেকে একটা নির্দিষ্ট সময় থেকে অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে আমি তাকে আর দেখিনি। এই যে কোনো কাজটা অতীতের নির্দিষ্ট সময় পরে আর হয়েছে বা হয়নি এরকম বোঝাতে আমরা সিন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে? ৭ নম্বর নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো সময়ের পর পরিবর্তন বোঝাতে, অর্থাৎ পিরিয়ড আফটার সামথিং হ্যাপেন্ড। কোনো সময়ের পর অনেক পরিবর্তন হয়েছে এমন বোঝাতে সিন্স ব্যবহার করি। যেমন থিংস হ্যাভ চেঞ্জড আ লট সিন্স লাস্ট ইয়ার। গত বছরের পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। গত বছর থেকে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করে থাকি। এবং লাস্ট পয়েন্ট যেটা সিন্সের সেটা হচ্ছে যে ফর্মাল সেন্টেন্সে আমরা এই যে সিন্স ব্যবহার করে থাকি কি হিসেবে? বিকজ এর মতো করে। কেমন? যে একটু ভদ্র বা আনুষ্ঠানিক বাক্য হিসেবে সিন্স আমরা বিকজ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? বিকজ না ব্যবহার করে বিকজ এর পরিবর্তে সিন্স ব্যবহার করে থাকি একটু ভদ্র বা আনুষ্ঠানিক বাক্য হিসেবে ব্যবহার করার জন্য ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যেমন সিন্স ইউ আর হিয়ার লেটস বিগিন দ্য মিটিং। তো যেহেতু এখানে আছো চলো মিটিং শুরু করি। তাহলে এই যে তুমি আছো তাই মিটিং শুরু করি। তো এই যে এটা বলার জন্য আমরা এই সিন্স ব্যবহার করছি এরকম ক্ষেত্রে। ঠিক আছে? বা সিন্স এভরিওয়ান ইজ রেডি উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। যেহেতু সকলেই প্রস্তুত তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এক্ষেত্রেও আমরা সিন্স ব্যবহার করতে পারি। এই হচ্ছে সিন্সের ৮ রকম ব্যবহার। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।